একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের আকাশের এক উজ্জ্বল নক্ষত্রের পতন হলো। তিনি শুধু একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন কোটি মানুষের আশ্রয়স্থল, কোটি হৃদয়ের স্পন্দন, আপসহীন সংগ্রামের এক জীবন্ত কিংবদন্তি। আজ তিনি নেই, রেখে গেছেন লক্ষ কোটি ভক্তের চোখের জল আর বিশাল শূন্যতা। জি, আপনি ঠিকই ধরেছেন, আমি প্রিয় নেত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথাই বলছি। আমি যখন এই রেকর্ডিংটা করতেছি, সত্যি বলতে আমার হৃদয়ে যেই আমার অশ্রু চোখ বেয়ে পড়ার উপক্রম। ১৯৯৫ সালে জন্ম নেওয়া এই নারী সাধারণ এক ১৯৪৫ সালে জন্ম নেওয়া ১৯৪৫ সালে জন্ম নেওয়া এই নারী সাধারণ একজন গৃহবধূ থেকে হয়ে উঠেছিলেন দেশনেত্রী। স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতের পর দল ও দেশ যখন এক কঠিন সন্ধিক্ষণে, তখনই ঠিক উনি হাল ধরেছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন, তার সেই আপসহীন ভূমিকা আজও এ দেশের মানুষের হৃদয়ে গেঁথে আছে চরমভাবে। রাজপথ থেকে রাষ্ট্র পরিচালনা, কখনোই তিনি ছিলেন সবসময় সব জায়গাতে অকুতোভয়। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইতিহাস গড়েছিলেন। তিনবার এদেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন সুন্দরভাবে। নারী শিক্ষার প্রসার, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, গ্রাম বাংলার উন্নয়নে তার অবদান ছিল অনস্বীকার্য। তার শাসনামলে বাংলাদেশ রেখেছে আধুনিকায়নের নতুন রূপ। রাজনীতির পথ কখনোই মসৃণ ছিল না বেগম জিয়ার জন্য। জীবনের শেষ দিনগুলো তাকে কাটাতে হয়েছে চরম প্রতিকূলতার মাঝে। বিগত স্বৈরাচার ফ্যাসিস্টের আমলে দীর্ঘ ৬টি বছর তাকে কারাবরণ করতে হয়েছিল বিনা বিচারে। কারাবরণ, অসুস্থতা, প্রিয়জন হারানোর বেদনা তাকে সইতে হয়েছে বারংবার। কিন্তু কখনোই তিনি মাথা নত করেননি। গণতন্ত্রের প্রতি তার এই অটল বিশ্বাস তাকে সাধারণ মানুষের কাছে আরও প্রিয় করে তুলেছিল। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু অবধারিত, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু কিছু কিছু মৃত্যু পুরো জাতিকে স্তব্ধ করে দেয়। যেমন এই বীরের মৃত্যু, বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, ভাবতে কেমন জানি লেগে ওঠে। কিন্তু তার আদর্শ, তার ত্যাগ রয়ে যাবে প্রতিটি গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে। কিভাবে ভুলবে জাতি এই শোক? কোটি কোটি মানুষ যখন তার নামাজে জানাজার জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সমবেত হয়েছিল, আমিও সেই জানাজায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধরে রাখতে পারছিলাম না। প্রিয় নেত্রীর হারানোর এই শোক কিভাবে সইবে জাতি? আল্লাহ প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। বিদায় হে দেশনেত্রী, বিদায়, একটা ইতিহাসের বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয় নেত্রীর জন্য প্রাণ ভরে দোয়া করবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।